গত কয়েকদিন থেকে চলছে আমার কলেজে এক্সাম, তবে মাঝখানে কয়েকদিন গ্যাপ ছিল আর আজকে যেমন দুইটা এক্সাম হলো। আর তোমরা অলরেডি বুঝে গেছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। তো আমি এখন আছি রেল গেটে, তো এখান থেকে আমার আমার কলেজে যেতে হবে। তো আমি প্রতিদিন আমার ফ্রেন্ডের জন্য এখানে বসে ওয়েট করি, তবে আজকে একটু সে দেরি করতেছে। গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে, তাই এই জায়গায় আজকে তাপমাত্রা অনেক কম। কারণ ভাই যখন অন্যান্য সময় যখন আসে এখানে তখন একদম শরীর জ্বলে যায়, মানে এত তাপমাত্রা কি বলবো, একদম খারাপ সূর্যটা এখানেই থাকে মনে হয়। ফাইনালি বন্ধু চলে এসেছে, আর বন্ধুর নাম হচ্ছে ইসরাক। এর আগেও একটা ব্লগ আপলোড করেছিলাম, তা আবার সেটা কলেজের বিষয় নিয়ে। তো আমার বন্ধু সেখানে ছিল, হয়তো তোমরা এর আগে তাকে সেখানে দেখেছো। আর এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অটো ভাড়া করা। কিন্তু অটো ভাড়া করার পর দেখি অটোর ভিতরে আর এক বন্ধু বসে আছে, মানে সেও আমাদের কলেজে। তারপর ইসরাকের কাছে দেখি দুইটা ক্যালকুলেটর, যদিও আমি কলম ছাড়া কিছু আনেনি। তো তার দুটা ক্যালকুলেটর আনা দেখে আমার মনটা খুশি হয়ে যায়, কারণ এখান থেকে আমি একটা ক্যালকুলেটর নিয়ে নিব। আর এখন এই মাত্র এক্সাম দিয়ে বের হলাম, মানে কলেজের ভিতরে আছি। তো এক্সাম দেওয়ার পর অনেকগুলো ফ্রেন্ডের সাথে কথাবার্তা বলতেছিলাম কার এক্সাম কেমন হলো। তো আপনারা মনে করতে পারেন ফাহিম আর আমি মনে হয় সেম কলেজে, কিন্তু আসলে না, ফাহিম এক কলেজে, আমি আর এক কলেজে। তোমাদের তো আমি মেন বিষয় বলতেই ভুলে গেছি ভাই, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি এবং আমার এখন যে এক্সামটা চলতেছে এটা ইন্টার ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম, মানে ইয়ার চেঞ্জ এক্সাম। এটা যদি কোনো রকম ভাবে ফেল করে দিই সেক্ষেত্রে আমার আর ইন্টার সেকেন্ড ইয়ারে ওঠা হবে না। এই গাইজ, দা রোলান্দো বানাইছে রোলান্দো। এই না না ভাই, ফোনটা দে, ভাই যদি চাপে ধরি। হ্যাঁ না বাপ, ফোনটা দে। এক্সাম হলে তো অরিজিনাল বাস খেয়ে এলাম, এখানে আবার নতুন করে বাস আনার কি দরকার ছিল। তবে এগুলোর সাথে আমরা মানে রেগুলার পরিচিত আমি, তো এগুলো নিয়ে আমার কোনো টেনশন নাই। আমাদের বন্ধুদের মাঝে সবসময় চুলকাচুলি লাগাই থাকে, এ ওরে গোতাই, ও ওরে গোতাই, আমি ওরে গোতাই, মানে এরকম বিষয়টা বুঝছে, মানে কেউ স্থির থাকি না। এই দেখেন রোডে এসছি, রাস্তায় এসছি, এখন আমরা বাসা যাবো, কিন্তু গাড়ি ধরতেছি, কিন্তু দেখেন এই জায়গায় আইসাও ভাই শান্তি নাই, শুধুমাত্র গুদাগুদি চলতেইছে। আর এদিকে তো দেখেন রাজ একদম ক্যামেরার মানে সামনে এসে একদম এমন মুড মার নিছে, তো সে সানগ্লাস পরে ফেলেছে। তারপর আবার আমরা সবাই মিলে আমাদের পার্সোনাল বিমানে চড়ে গেলাম রেল গেটে। আজকে ব্লগটা কোনো চ্যালেঞ্জিং ব্লগ ছিল না, শুধুমাত্র ডেইলি ব্লগের মতো যেমনটা আমরা রেগুলার করি ঠিক তেমনটা আপনার সাথে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিও যদি আপনাকে ভালো লাগে সেক্ষেত্রে সাবস্ক্রাইব কিংবা ফলো বাটনে হিট করতে মোটেই ভুলবেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই গরমে সাবধানে থাকার চেষ্টা করেন।